হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে একটা ছোট তথ্য দেওয়ার জন্য আপনাদের ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে মিড ডে মিলের টাকা বাড়লো অবশেষে, যেটা দীর্ঘদিন ধরে অনেকেই আবেদন করছিল এবং অনেকেই নাভিশ্বাস ছুটছিল যারা এই মিড ডে মিল চালায়, বিশেষ করে প্রাথমিকের এবং উচ্চ প্রাথমিকের সঙ্গে যারা যুক্ত, বিশেষ করে টিআইসি বা হেড টিচার যারা আছেন বা হেডমাস্টার তারা। তো সেটাই বাড়লো, সেটা নোটিফিকেশান দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট জানালো। সেটা কবে থেকে বাড়লো, কতটা বাড়লো, সেইটাই ছোট তথ্য এই ভিডিও আপনাদের জানাবো। ভিডিও শুরু করার আগে প্রত্যেকটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। তো যেটা হচ্ছে বালভাটিকা বা পিপি থেকে 5 প্রাইমারি যেটা আছে, সেই প্রাইমারিদের যেটা মিড ডে মিলের জন্য বা বর্তমানে যেটা নাম হচ্ছে পিএম পোষণ, সেই পিএম পোষণের টাকা বাড়লো। যেটা ছিল 5.45, 5 টাকা 45 পয়সা, সেটা বেড়ে হলো 6 টাকা 19 পয়সা। ঠিক আছে, 1 টাকাও বাড়লো না, 1 টাকা থেকে কম, 70-75 পয়সা করে বাড়লো প্রতিজনে এটা হয়। আর যেটা 6 থেকে 8 সেটা হলো 9.29, 9 টাকা 29 পয়সা পার হেড। এটা হচ্ছে বিভিন্ন চাল ছাড়া বাকি যে খরচাগুলো হয় একটা মিড ডে মিলের ক্ষেত্রে, সেই পারপাসে যে খরচাটা হয় সেই খরচাটা হলো এটা। এখানে আপনারা জানেন যে এখানে যেটা রেশিও হয়, মানে এই টাকাটা সম্পূর্ণ সেন্ট্রাল দেয় না বা রাজ্য দেয় না, সেন্ট্রাল এবং রাজ্যের মিলিত হয়। সেন্ট্রাল দেয় 60% এবং রাজ্য দেয় 40%। তার মানে 60:40 রেশিওতে এটা মেনশন হয়। মানে 6.19-এর 60% দেবে সেন্ট্রাল আর 40% দেবে রাজ্য। সেমভাবে 9.29-এর ক্ষেত্রেও সেম প্রযোজ্য। এটা হলো। আর এটা লাগু কবে থেকে হবে? এটা লাগু হবে আগামী 1 ডিসেম্বর 2024 থেকে। 1 তারিখ ডিসেম্বর মাসের থেকেই কিন্তু এটা লাগু হবে, মানে আগামী মাস থেকেই এটা লাগু হবে। এটা কিছুটা হলেও উপকৃত হলো, যদিও এটা আরেকটু বাড়লে ভালো হতো। এটা যেমন 6.19, এটা 6.5 থেকে 7 টাকা হলে সব থেকে বেস্ট হতো। আর 6 থেকে 8 যেটা 9 টাকা 29 হচ্ছে, এটা 9.5 থেকে 10 টাকা হলে বেস্ট হতো। যাই হোক, কিন্তু এখন যেটুকু বেড়েছে সেটুকু নিয়েই থাকতে হবে, সেটুকু নিয়েই চালাতে হবে। কারণ বাজার মূল্য যেভাবে বেড়েছে সেই অনুসারে এই রেশিওটা বা এই টাকায় চালানো একটু কঠিন, বিশেষ করে যাদের স্কুল ছোট, বাচ্চা কম, তো সেক্ষেত্রে যাদের বাড়াবার কোনো অপশান নেই, তো সেক্ষেত্রে কিন্তু এটা খুবই প্রবলেম হয়। যাদের হয়তো স্কুল বড় আছে, স্টুডেন্ট বেশি আছে, সেখানে হয়তো 10-20টা বাড়িয়ে দিয়ে ম্যানেজ করা যায়। তার কারণ এখন তেল বলুন, ডাল বলুন, যাই কিনুন, জ্বালানি বলুন, সবের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। তো সেই হিসেবে যেটা ছিল এবং যেটা হলো, দুটোতেই কিন্তু কষ্ট, কিন্তু যেটা ছিল সেটাতে চালানো খুবই কঠিন ছিল। এখন যেটা হলো সেটাকে একটু ম্যানেজ করে হয়তো চালানো যাবে, এছাড়া কিছু নয়। তবে এটা আরও 50 পয়সা কি 1 টাকা বাড়লে এটা সব থেকে বেস্ট ভালো জায়গায় হতো এবং আরও ভালো করে খাওয়ানো যেত, এটুকুই বলতে পারি। আর তবুও যেটুকু বাড়লো সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, কিছু করার নেই। এবং যেহেতু এটা তাড়াতাড়ি লাগু করেছে, এটা আর একটা প্লাস পয়েন্ট, যে যদি এটা আবার 3 মাস পরে কি 4 মাস পরে হতো তাহলে আরও সমস্যায় পড়তে হতো। তো যারা এটা চালান তাদের জন্য একটা সুখবর, সেই জন্য তাড়াতাড়ি আপনাদের দিলাম। ধন্যবাদ।